কাইট খেলা জেতার জন্য ব্যাটবিদ্যা উপরে এটা সম্পূর্ণ। যারা কাইট খেলাতে টক্কর দিতে চান, দ্বিতীয় প্লেয়ারকে হারাতে চান, তাৎক্ষণিক আপনি নকশা প্রয়োগ করতে পারেন। যেরকমভাবে প্রয়োগ করবেন, নকশাটা গিরগিটির রক্ত এবং মেশকো জাফরান কালি দিয়ে সাথে একসাথে করে আপনার তাবিজের যে কাগজ থাকে কাগজের উপরে লিখতে হবে। পরবর্তীতে আপনি রূপার মাদলিতে, চাঁদের রূপা যেটা রূপার মাদলিতে পরে আপনি ডাইনাতে ব্যবহার করবেন কালো সুতার দ্বারা। তো মনে রাখবেন নকশাটা সঠিকভাবে অঙ্কন করতে হবে। ঠিক আছে, আমি যে লেখাগুলো লিখে দিয়েছি আপনার সম্পূর্ণভাবে অঙ্কন করবেন। নকশাটা সুন্দর করে লিখতে হবে। ছোটো কাগজে লিখলে হবে না, সঠিকভাবে লিখতে হলে আপনি একটু বড় পেপার নিতে হবে। ঠিক আছে, যে কাগজ তাবিজ যে কাগজ আপনার বাইনার দোকান আপনি পাবেন, যা জিজ্ঞেস করলেই হবে যে তাবিজ লেখার যে কাগজ আছে সেই কাগজের উপরে লিখবেন। যেভাবে নকশাটা অঙ্কন করা আছে সেভাবেই অঙ্কন করতে হবে। এবং যে মুক্তিটা আঁকা আছে সেই মুক্তিটা চতুর সাইডে আপনার যে প্লেয়ারের নাম থাকবে সেই নামগুলো আপনি এখানে সেই নামের অক্ষর এখানে লিখতে হবে, যাদের নামগুলো আপনি ব্যবহার করতে চান, যাদের সাথে খেলতে চান তাদের নামগুলা। আর মাঝখানে যে খালি জায়গাতে এখানে আপনার নিজের নাম এবং মাতা পিতার নাম বা আপনার বয়স এখানে লিখতে হবে। প্রথমে আপনার নিজের নাম দিবেন, তারপরে মাতা পিতার নাম এবং নিজের বয়সটা এখানে খালি জায়গাতে লিখতে হবে। আর যে লেখাগুলো পাশে লেখা আছে এগুলো যাতে স্পষ্টভাবে লেখাগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়। নিচনে যে লেখাটা আছে এই লেখাটাও আপনার যাতে স্পষ্ট হয়। ঠিক আছে, স্পষ্ট লেখা হয়, যাতে কোনো দাগের ভিতরে যাতে এড়িয়ে না যায়, লেখাটা ভিতরে আপনার লেখার চেষ্টা করবেন। তাহলে নকশাটা পান প্রতিষ্ঠা হবে, নিজের হাতে কাজ করবে ডাইনাতে। সম্পূর্ণ নকশাটা ডাইনাতে ব্যবহার করা লাগবে, ডাইনাতে বা কোমরে। তবে আপনি এই নকশা দিয়ে কাজ করতে চাইলে যে ব্যক্তির সাথে কাজ করতে চান সেই ব্যক্তির নাম আপনি এখানে যে প্রথম অক্ষরটা সেটা লিখতে হবে।